আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আমার বোন জামার বাড়িতে আমি গেছিলাম। তো সেখানে যে দেখি ওরা সবাই, ওদের অফিসের বন্ধুরা সবাই মিলে একটা পিকনিকের আয়োজন করছে। তো আমাকে আগের দিনে বলছিল যে ভাইয়া আসেন, আমরা এখানে এখানে একটা পিকনিকের আয়োজন করছি, আপনারা আসেন। তো আমি আবার আমার মেয়ে সহ ওখানে গেছিলাম, যে দেখি সুন্দর একটা আয়োজন করছে। তো ধন্যবাদ সবাইকে। আমি পুরো ভিডিওটা ওখানে গিয়ে করছি। তো ওনাদের সাথে একসাথে পুরো সময়টা জুড়ে ছিলাম, ওনাকে হেল্প করছিলাম কিছু কিছু কাজে। তো উনি অনেক সুন্দর রান্নাবান্না করে, ও যাকে আপনারা দেখতেছেন উনি বাবুর্চি নয়, তবে বাবুর্চি আবার বাবুর্চি নাও, কারণ উনি অফিসে চাকরি করে, একসাথে চাকরি করে আবার এসব কাজে মাঝে মধ্যে আর কি রান্নাবান্না করে। তো উনি অনেক সুন্দর রান্নাবান্না করে, আমি দেখলাম ওনার রান্নাটা অনেক সুন্দর হয়েছিল। উনি এভাবে মাঝে মধ্যে রান্না করে এবং ওনাদের সাথে চাকরি করে, একসাথে চাকরি করে সবাই। টোটাল ৩৫ জন লোকের রান্নাবান্না এখানে হয়েছে। তো সবাই মিলে রান্নাটা করতেছে, অনেক ভালোই লাগতেছিল। আমি ওখানে ছিলাম, আমাকে ডাকা হয়েছিল গতকালকে। তো আমি আজকে গেছিলাম বিকাল ৪টার কাছাকাছি। তো আপনারা দেখতে পাচ্ছেন রান্না প্রায় অর্ধেক হয়ে গেছে। রান্না প্রায় অর্ধেক হয়ে গেছে, এখন রান্নাবান্নার আর কি গোস্তটা রান্না করা হয়েছে, এখন শুধু পানি দিয়ে গোস্তটার পানি গরম করে চাল দিয়ে দেবে। তো সবাই এইভাবেই রান্নাটা শুরু করছি। অনেক সুন্দর একটা রান্না, সবাই লাড়াচাড়া করে সবাই একসাথে মিলেমিশে রান্নাটা করলাম। সেই ফাঁকে আমি এই ভিডিওটা করতেছিলাম। তো উনি উনি অনেক সুন্দর রান্না বান্না করে, আপনারা দেখতেই পারবেন। ওনার রান্নাটা অনেক সুন্দর হয়। প্রায় রান্নাটা আমাদের শেষের দিকে, আমি সবগুলো ভিডিও স্কিপ করে দিয়েছি, কারণ এই রান্নার মধ্যে অনেক কিছু মিশাল করা হয়েছে, বিভিন্ন প্রকারের মশলা দেওয়া আছে এখানে। মশলা তো শেষ নেই, বিরিয়ানি রান্না করলে কত ধরনের মশলা দিতে হয়।